আমাদের গ্রামের কুয়াশা ভেজা সকালটা দেখতে ঠিক এরকম। আপনারা দেখতে পাচ্ছেন যে সকালবেলা ভালো কুয়াশা পড়েছে, সম্ভবত রাতে কিছুটা বৃষ্টিও হয়েছিল। যাই হোক, এখন পরিবেশ মোটামুটি সুন্দর। কেউ কোথাও যেতে চাইলে যেতে পারবে, যেহেতু ঈদের দিন, ঈদের পরের দিন। তো সেই ক্ষেত্রে হয়তো অনেকে অনেক জায়গায় বেড়াতে যাবেন, তাদের জন্য হতে পারে আজকের দিনটি অত্যন্ত সুন্দর। কারণ বৃষ্টিতে ভিজে কোথাও যাওয়ার মজাই যেন অনেকটা ম্লান হয়ে যায়। তো সেই জন্য আজকের দিনটা হতে পারে ভ্রমণ পিপাসুদের জন্য খুব আদর্শ একটি দিন। যাই হোক, সে কথা পরে আসছি। প্রাকৃতিক পরিবেশ নিয়ে কিছুটা কথা না বললেই নয়। বরাবরের মতোই আমাদের গ্রামটা খুব সুন্দর একটা গ্রাম, সবুজে ঘেরা চারিদিক। যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, তার অধিকাংশ গাছের নামে কিন্তু অনেকেরই জানা, যদিও আমি হাতে গোনা কয়েকটাই জানি। যদি আপনাদেরকে একটু দেখাই, আমরা সাধারণত এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে ডোমরা গাছ। এটা একটা ঔষধি গাছ। সাধারণত গরু, ছাগল এদের যদি ঠান্ডা লাগে, কাশি হয়, সেক্ষেত্রে এই পাতাটা খেলে সেরে যায়। আসলে প্রত্যেকটা গাছেরই কিছু না কিছু গুণাগুণ রয়েছে। তার মধ্যে আমরা যদি আরও দেখাই, এটা যদি দেখি, এটা একটা বনফুলের গাছ। আমি জানি না গাছটার নাম কি, তবে খুব সুন্দর ফুল ফুটে গাছটিতে, একদম সাদা দবদবে। তারপরে এটা হচ্ছে দাঁতই গাছ। এই গাছের মধ্যে খুব ছোট ছোট একটা ফল আসে। এই ফলটা খেতে খুবই সুস্বাদু, একটু টক, একটু মিষ্টি। তারপর এরকম প্রত্যেকটা গাছেরই কিছু না কিছু নিজস্ব গুণাগুণ রয়েছে, এবং এটি বেশিরভাগই ঔষধি গাছ, ঔষধি গুণে ভরা। যদি আপনাদেরকে আরেকটা দেখাই, আমি ভিতরে যেতে পারছি না, কারণ প্রচুর পরিমাণে জোক রয়েছে। এই জোক গতকালকে আমাকে একটু ধরেছে, আজকে পর্যন্ত ব্লাড যাচ্ছে। তো খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। যাই হোক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটার বৈজ্ঞানিক নাম কি জানি না, কিংবা এটাকে শুদ্ধ কি নামে ডাকে। আমাদের এলাকায় এটাকে কেরা নামে আমরা চিনি। এটা নাকি 101টা পা রয়েছে। আসলে গুণে আজ পর্যন্ত দেখার সৌভাগ্য হয়নি এটার ঠিক কতগুলো পা আছে, তবে 100-র কম যে হবে না সেটা আমি নিশ্চিত।